আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো আমাদের গ্রামের পরিবেশ এবং গ্রাম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। এটা আমাদের গ্রামের রাস্তা। অনেকদিন ধরে এই রাস্তাটি নষ্ট হয়েছিল, মানুষ ঠিক মতন যাতায়াত করতে পারতো না, কিন্তু এখন এই রাস্তা নতুন করে তৈরি হচ্ছে। গ্রামের মানুষজন খুব খুশি, কারণ এখন স্কুলে যাওয়া, বাজারে যাওয়া সবকিছু অনেক সহজ হবে। আমাদের গ্রামে দুইটা স্কুল আছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কত শিশু স্কুলে যায়। গ্রামের এই পরিবর্তন সত্যি মন ভালো করে দেয়। এখন এই রাস্তা নতুন করে তৈরি হচ্ছে, দেখে মনে হচ্ছে অবশেষে আমাদের গ্রামের মানুষের কষ্ট শেষ হতে যাচ্ছে। গ্রামের মানুষজন এখন খুশি, কারণ এই রাস্তাটা শেষ হলে সবাই সহজে চলাচল করতে পারবে। স্কুলের ছেলেগুলোর আনন্দ দেখলেই মনটা ভরে যায়। গ্রামের মানুষ এখন একসাথে কাজ করছে, রাস্তা সুন্দর করে তুলছে। এই একত্রতাই গ্রামের আসল সুন্দর। গ্রামের রাস্তার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। যখন সম্পূর্ণ হবে তখন রাস্তাটি দেখতে আসলে একদম অসাধারণ লাগবে, খুব সুন্দর লাগবে। বর্ষাকালে আরো বেশি সুন্দর লাগবে। রাস্তার দু সাইড দিয়ে পানি থাকবে, মাঝখানে রাস্তা। স্কুলের সামনে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, এখানকার খাবারও অনেক ভালো। আর কি স্কুলের পোলাপান এখানে খাওয়া দাওয়া করে। রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর আছে। এই যে দেখছেন, এটা আমাদের গ্রামের স্কুল। এই স্কুল তৈরি হয়েছে 1982 সালে। তখন থেকে প্রজন্মের পর প্রজন্ম এখান থেকে পড়ে বড় হয়েছে। গ্রামের ছেলে মেয়েরা এখান থেকেই প্রথম অক্ষর চিনেছে, স্বপ্ন দেখেছে বড় কিছু হওয়ার। এই স্কুলটা শুধু একটা ভাবনা না, এটা আমাদের গ্রামের শিক্ষার আলো। প্রতিদিন এই স্কুলে যাওয়ার পথে কত বাচ্চা হাসতে হাসতে আসে, কেউ বই ধরে, কেউ বল হাতে। আগে রাস্তা খারাপ থাকায় স্কুলে যেতে কষ্ট হতো, এখন রাস্তা ভালো হচ্ছে, তাদের যাত্রাটাও সহজ হয়ে যাচ্ছে। এই স্কুল থেকেই আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছে। এখান থেকেই আমরা অক্ষর চিনেছি, এবিসিডি, সরিয়া সরিয়া, এইখান থেকেই আমরা শিখেছি। এই স্কুলকে কখনো ভুলে যাওয়ার মতো না। অনেক স্মৃতি চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আছে। স্কুলে থাকার সময় বোঝা যেত না যে স্কুলটা আসলে কি পরিমাণ মায়া জড়িত একটা জিনিস। যখন এই স্কুল থেকে বের হয়ে যাবে তখনই সবাই বুঝবে যে স্কুল কি জিনিস ছিল, তখনই তারা উপলব্ধি করতে পারবে। আর এটা হলো আমাদের গ্রামের চার রাস্তার মোড়। বিকেলে হলে এখানে ভিড় জমে, কেউ চা খায়, কেউ গল্প করে। আজ আমরা বন্ধুরা একসাথে এসেছি এখানে বসতে। ঝালমুড়ি খাইছি, কফি খাইছি, সাথে পেঁয়াজও। গ্রামের এই চার রাস্তার মোড় মানে শুধু রাস্তা না, এটা আমাদের দেখা সাক্ষাতের জায়গা, আনন্দের জায়গা। আর এই যে যে ঝালমুড়ি বানাচ্ছে উনি হলো আমাদের কুমুর কাকা। ওনার ঝালমুড়ির কথা আর কি বলবো, ছোটবেলা থেকে খেয়ে আসছি। উনি স্কুলেও ঝালমুড়ি বিক্রি করেন এবং বিকাল হলে মোড়ে এখানে ঝালমুড়ি বিক্রি করেন। ওনার ঝালমুড়ি এক কথায় অসাধারণ। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, এসে কুমোর কাকার ঝালমুড়ি খেয়ে দেখতে পারেন। এখানে ফুচকা পেয়ে যাবেন, ঝালমুড়ি। এখানকার ঝালমুড়ি, ফুচকা এবং কি সব জিনিসেরই স্বাদ অনেক ভালো, সুস্বাদু এবং পরিবেশটা সুন্দর আছে চারিদিকে। সো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমার বন্ধু আসিফ প্রবাসে থাকে, ও আর কি এলাকা অনেক মিস করতেছে, ওর জন্যই আর কি ভিডিওটি করা। ও অনেক দিন ধরেই বলতেছে যে এলাকা নিয়ে একটি বন্ধু ভিডিও কর, এলাকা অনেক দেখতে মন চাচ্ছে। সো বন্ধু, তোমার জন্য এই ভিডিওটি। আশা করি তোমার ভিডিওটি ভালো লাগবে। সো আপনারা গাইস ভিডিওটি দেখতে থাকেন। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন।